হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি এবং উঠে ব্রাশ হাতে নিয়ে যে সমস্ত গাছগুলো চারা বসিয়েছিলাম সেগুলোতে জল দিয়ে দিলাম। আর তোমরা যখন এরকম গাছের ডালের কাটিং থেকে চারা করবে সে সময় চেষ্টা করবে গাছে 1 থেকে 2 ঘন্টা যাতে রোদ পায়। একদমই সব সময় যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে জল পেয়ে পেয়ে গাছের চারাগুলো বা গাছের ডালগুলো কিন্তু মারা যাবে। তো সেইভাবে একটু খেয়াল রাখবে, তাহলে দেখবে খুবই সহজভাবে তোমরা কিন্তু গাছের ডাল থেকে চারা করতে পার। তারপরে ছাদে চলে আসি এবং ছাদে এসে যেগুলা বাসি ফুল ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে আর কয়েকটা ফুল ফুটেছে না ফুটেছে সমস্ত কিছু দেখছি। আর এখন যেহেতু গাছে সেরকমভাবে কোনো খাবারই দিতে পারি না, তো ফুলের মাত্রাটা কম আছে এবং কিছু কিছু গাছ তো আমি কাটিংও করে দিয়েছি। আর এখন সেরকমভাবে ফুলের প্রয়োজন হয় না। আর এই যে ধুতরা ফুলের গাছটা দেখছো না, এটা কিন্তু এখনো পর্যন্ত অনেক কয়েকবার ফুল দিয়ে দিয়েছে এইটুকু গাছে। যদিও পিঞ্চিং করব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে পাশে সামনেই তো শ্রাবণ মাস আসছে, তো ধুতরা ফুলের তো প্রয়োজন আছে, ওর জন্য আর পিঞ্চিং করিনি। তারপরে নিচে এসে স্নান করে নিয়ে সিঁদুরটা যখন পড়ি তখন খেয়াল করি যে সিঁদুরটা আমি বেঁকা জায়গায় পরে নিয়েছি। তারপরে সিঁদুর পরে আমি ছাদে চলে আসি। ছাদে এসে আমার যে বেল গাছটা আছে সেটাতে সুন্দর করে পূজা করে নিই। এখন যেহেতু সেরকমভাবে পূজা করতে পারি না, তো যার জন্য যতটুকু যা করার সবসময় করার চেষ্টা করি। আর তারপরে হচ্ছে আমাদের পাশের বাড়িতে তো বলেছি জগন্নাথ দেব এসে আছেন ৩-৪ দিন হলো। তো সেখানে এই ভাস্তি হচ্ছে সকালের ভোগ দিয়েছিল। তো সেই পূজাটা দেখতে গেছিলাম এবং আসার সময় আমাকে অনেকগুলো ভোগ দিয়েছিল। তো বাড়িতে এসে সেই ভোগটাই খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আজকে হচ্ছে বাড়িতে মাছ এনেছিল হাসব্যান্ড। তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাছটাই। আর এর সাথে সাথে মাছের ডিম এর বড়া করেছিলাম। আর অনেকদিন ধরে তো স্কিন কেয়ার সেরকমভাবে করা হয় না। তাই আজকে ভাবলাম যে আজকে একটু ফেস ওয়াশ করে একটু স্ক্রাব করে নিই। আমি বর্তমানে এই দুটো জিনিস কন্টিনিউ রাখার চেষ্টা করি। স্ক্রাবটা আমি সপ্তাহে ১ দিন করে করি এবং স্ক্রাব করার পর ফেসটা মানে আমাদের মুখটা এতটা ফ্রেশ লাগে যে তোমাদেরকে আর কি বলবো। এর বাপরে বাপ! সেই সময় যে এতটা পরিমাণে কয়েকদিন গরম দিয়েছিল। আর তারপরে অনেকদিন ধরে পেঁয়াজের খোসা ভেজানো জলটা রেখেছিলাম। এই বৃষ্টির জন্য দিতে পারিনি। তো আজকে ফাইনালি ভাবলাম যে আর কয়দিন হলো বৃষ্টিটা একটু কমেছে, তো গাছের এই খাবারটা দিয়ে দিই। তো সেই মতে গাছের খাবারটা দিয়ে দিই এবং আমার পাশের বাড়ির এক দিদি আমাকে বলেছিল তোমার এই জবা গাছটার একটা ডাল দিতে। তো সেটাই আমি দিয়ে দিই। কারণ এখন বর্ষার টাইম, কোনো গাছের ডাল থেকেই মাটিতেই খুব সহজে চারা তৈরি হয়ে যায়। আমার হাতে কিন্তু সত্যি কথা বলতে গেলে হতে চায় না। আর আমি ভয়ে না সেটা করারও সাহস পাই না। আর তারপরে সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের আরতি দেখতে গেছিলাম এবং সন্ধ্যার ভোগ সমস্ত কিছু বাড়িতে চলে আসি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আবারও দেখা হবে নেক্সট মিনি ব্লগে।